আজকের ইভেন্টটি Blisstyle Electronics-এর পক্ষ থেকে পাঠানো হয়েছে। Blisstyle বর্তমানে বাংলাদেশে একটি র্যাপিডলি গ্রোয়িং পিসি অ্যান্ড পিসি পেরিফেরালস এনথুসিয়াস্ট ওরিয়েন্টেড টেক শপ, যারা বাজেট ক্লাস পেরিফেরালস প্রোভাইড করে সকল রেঞ্জের কনজিউমারদের জন্য। আজকের Thunderobot K98 কিবোর্ডটিও তাদের ওয়েবসাইটে 2950 টাকায় পেয়ে যাবেন উইথ 4 কালারের ভ্যারিয়েন্ট অ্যান্ড 2 ডিফারেন্ট টাইপ অফ সুইচেস। সো চেক দেম আউট। সো Thunderobot এই ব্র্যান্ডটি বাংলাদেশের জন্য খুবই নিউ একটা নেম, যারা মেকা কিবোর্ডের কমিউনিটিতে বেশি অ্যাক্টিভ না। বাট এটা কোত্থেকে আসলো আবার? Thunderobot আমাদের পরিচিত ফ্রিজ অ্যান্ড এসি ব্র্যান্ড হায়ারের একটি সাব ব্র্যান্ড, যারা চায়নাতে বেশ পপুলার অ্যান্ড হাই এন্ড কিবোর্ডের সাথে বাজেট রেঞ্জ ল্যাপটপও প্রডিউস করে। আজকের এই Thunderobot K98 কিবোর্ডটিও সিম্পল ফিচারিস্টিক ডিজাইনের কার্ডবোর্ড বক্সে আসে। বক্সটি ফার্স্টে খুলতেই আমরা একটি প্লাস্টিক ব্যাগ পাই অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস দেখতে পাই। ফার্স্টে there is the warranty card, যার উপরে Thunderobot এর লোগো রয়েছে। দেন দ্য ইউজার ম্যানুয়াল, যা চাইনিজ ভাষাতে হলেও একটি বেসিক আইডিয়া পাওয়া যায় দেখলে। অ্যান্ড এরপর আমরা প্লাস্টিক র্যাপড কিবোর্ডটি দেখতে পাই, কিন্তু যার আগে আমরা বক্সের বটম সাইডে থাকা ইউএসবি কেবলটি নিয়ে কথা বলবো। এই কেবলটি বেসিক টাইপ সি টু এ ব্ল্যাক কালারের 1.5 মিটার লম্বা অ্যান্ড বেশ ডিসেন্ট একটি কেবল। দেন লেটস হ্যাভ এ লুক এট দ্য কিবোর্ড। প্লাস্টিক র্যাপ থেকে বের করতে আমরা গ্রিনিশ অ্যাকসেন্টের Thunderobot K98 কিবোর্ডটি দেখতে পাই, যা 98% লেআউটের। কিবোর্ডটি ধরতে বেশ কমফোর্টেবল অ্যান্ড ওয়েটটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। নাও অন টু দ্য বিল্ড কোয়ালিটি। Thunderobot-এর এই কিবোর্ডটি লাভ এট দ্য ফার্স্ট সাইটের মতো। কিবোর্ডটি গ্রিন অ্যান্ড ব্ল্যাক মিক্সড কিক্যাপ সেটের সাথে গ্রেইশ বডিতে আসে, যা কিবোর্ডটিকে বেশ সুন্দর একটি ভাইব দেয়। কিবোর্ডটির ফ্রন্ট সাইডের রেইলে Thunderobot লেখাটি ইমপ্রিন্ট করা অ্যান্ড টপ রেইলে K98 সহ তাদের মোটো ইমপ্রিন্ট করা, যা এটিকে এন্টায়ারলি একটা গেমারি ভাইব দেয়। অলসো কিক্যাপের সেন্ট্রাল লেজেন্সগুলো আমার পার্সোনালি ফেভারিট অনেক। এই কিবোর্ডটি ফুল এবিএস প্লাস্টিক বিল্ড অ্যান্ড বেশ টাইটলি প্যাকড, যার কারণে কিবোর্ডটিতে বেশি হলোনেস নেই, সাউন্ড প্রোফাইলও বেশ ভালো আসে। অ্যান্ড কিবোর্ডটির ব্যাক সাইডে 3টি কেবল রোটেটিং অপশন রয়েছে অ্যান্ড সেন্টারে বোথ ডাবল স্টেজেস ফিট রয়েছে, যা আপনার পছন্দ মতো হাইট সেট করার জন্য দেওয়া হয়েছে। অ্যান্ড 98% লেআউট হওয়াতে স্মল ফ্যাক্টরে সব কিজেরই অ্যাক্সেস পাচ্ছেন। ওভারঅল কিবোর্ডটি বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ শক্তপোক্ত অ্যান্ড প্রিমিয়াম লেগেছে ফর দ্য প্রাইস। No time for the keycaps. আমার মতে এই কিবোর্ডটির সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হলো এটির কিক্যাপস। K98 কিবোর্ডটির ডাবল শর্ট পিভিটি কিক্যাপসে আসে, যা বেশ প্রিমিয়াম। কিক্যাপগুলো 1.3 মিলিমিটারের মতো থিকনেসের, যার কারণে এটি ডিপ সাউন্ডিং প্রোফাইল পেতে অনেক বেশি ইজিয়ার। অলসো পিভিটি ম্যাটেরিয়াল হওয়াতে কিক্যাপগুলো লেস প্রোন টু শাইন থ্রু, যার কারণে এটি অয়েলি হয়ে যাবে না ইউজার টাইমে লং সেশন অফ ওয়ার্কের পরেও, অ্যান্ড অনেকদিন দেখতে ভালোও থাকবে। নেক্সট দ্য সুইচেস। এই কিবোর্ডটিতে আসা সুইচগুলো একটু আনফ্যামিলিয়ার লাগবে আপনাদের কাছে। এই কিবোর্ডটি Thunderobot-এর নিজস্ব পিঙ্ক সুইচ দিয়ে আসে। এটি অনেকটা কায়ার লিনিয়ার সুইচের নক অফ, বাট বেটার নক অফ। টপ পার্টটি পিসি ম্যাটেরিয়ালসের অ্যান্ড বটম পার্টটি এবিএস ম্যাটেরিয়ালসের হলেও এটি বেশ স্মুথ অ্যান্ড কোনো ট্যাকি প্রোফাইল দেয় না, একটু মিডিয়াম ডিপ সাউন্ড দেয়। অলসো সুইচগুলো বোর্ডে ওয়াবল করে না, যার কারণে কি প্রেসের টাইমে কোনো বাজে সাউন্ডও হয় না। Overall, I really like the switch. About the steps, Thunderobot K98 কিবোর্ডটির স্টেপসগুলো এটির another charming point. এই স্টেপসগুলো তাদের নিজস্ব বানানো পম স্টেম দিয়ে আসে and বেশ ওয়েল পারফর্মিং স্টেপসগুলো। অলসো স্টেপসগুলো বেশ হেভিলি লুপড অ্যান্ড খুবই স্মুথ অ্যান্ড ওয়েল ব্যালেন্সড। এর কারণে এতে স্পেস বার সহ যে কোনো ধরনের বড় কিজ বেশ প্লিজিং সাউন্ড প্রোভাইড করে। And here's the sound test of the step. Now let's disassemble the board. এই কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করা বেশ স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কিক্যাপসগুলো মিডিয়াম ফোর্স দিলে কিক্যাপসগুলো দিয়ে ইজিলি টেনে খোলা যায় অ্যান্ড অলসো বড় কিসগুলো ইজিলি হাত দিয়ে ধরে ধরে খোলা যায়। নট দ্য স্টেপস 1, জাস্ট উপরের 1 আর 2 নম্বর রোটা। কিক্যাপসগুলো খুলতে আমরা
নিচে পিঙ্ক সুইচ লেয়ারটি দেখতে পাই। দেন কিবোর্ডটি খুলতে এটির ক্লিপ স্টাইল হুকগুলো আমরা পাতলা কাঠ জাতীয় যে কোনো জিনিস বা ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার দিয়ে সাইড দিয়ে চাপ দিয়ে 4টি সাইডে 3টি করে হুকের মতো করে 12টি লক খুলতে হবে, যা করলে আমরা কিবোর্ডটির টপ অ্যান্ড বটম হাউজিং ইজিলি আলাদা করতে পারি। কিবোর্ডটি টপ ফ্রেমের সাথে পিসিবি কোনো কারণে বেশ ভালো করে আটকানো রয়েছে, যার কারণে এটি খুলতে আমি অত এফোর্ট দিইনি যদি ভেঙে যায় সেই ভয়ে। টপ পার্টটি অ্যালুমিনিয়াম প্লেটে আসে, যা সুইচ অ্যান্ড পিসিবি লেয়ারের সাথে স্যান্ডউইচ হওয়া। অ্যান্ড কিবোর্ডটির পিসিবি বেসিক ব্ল্যাক কালারে আসে, যা অনেকটা রবিটেল G98 কিবোর্ডটির পিসিবির সাথে সিমিলার অ্যান্ড নাথিং ফ্যান্সি টু দ্য পিসিবি। এছাড়া এটির বটম কেসটি 1.5 মিলিমিটার এর একটি থিক ফোম লেয়ারে আসে, যা কিবোর্ডটি সাউন্ড ড্যাম্পেন করতে লাইক হাই পিচ সাউন্ডগুলো বেশ হেল্প করে। অ্যান্ড দ্যাটস অল টু দ্য ডিসঅ্যাসেম্বলি অফ দ্য বোর্ড। And about the RGB, sorry for this awkward clip. আমার রিভিউটি একটু স্লাইটলি ইস্যু হওয়াতে আমি RGB ক্লিপটি নিতে পারিনি, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটি 7 কালারের মনোক্রোম RGBতে আসে অ্যান্ড RGB মোডগুলো ডিফারেন্ট ফ্লোয়িং মোডে সেট করা যায় অ্যান্ড অন অফ করা যায়। এছাড়া RGB তেমন কোনো স্পেশালিটি নেই অ্যান্ড এটির কোনো সফটওয়্যার সাপোর্ট নেই। নাও টাইম ফর দ্য টাইপিং টেস্ট। সো টাইম ফর দ্য কনক্লুশন। এই বোর্ডটি কি আদৌ 3000 টাকা বাজেটের জন্য ওয়ার্থ নাকি না? অনেস্টলি যদি এটি হোয়াটসঅ্যাপেবল হতো, দিস কিবোর্ড উড হ্যাভ বিন দ্য বেস্ট কিবোর্ড ইউ ক্যান গেট ইন 3000 টাকা প্রাইস রেঞ্জ। বাট ল্যাক অফ হোয়াটসঅ্যাপেবল ফিচারটা কি এটিকে আন্ডারভ্যালু করে দেয়? আমার মতে না। এই কিবোর্ডটির কি ক্যাপস, বিল্ড কোয়ালিটি অ্যান্ড স্টেপস এটিকে স্টিল বাজেট চ্যাম্প বানিয়ে রাখে। সো ইফ ইউ আর ওকে উইথ নন হোয়াটসঅ্যাপেবিলিটি, this is the blind buy for you. And if you like the video, please do give a like and subscribe, and thank you.